আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.4-এর ভাগশেষ উপপাদ্য এই ভিডিওতে আমি আলোচনা করব। আমরা জানি যে সপ্তম শ্রেণীতে একটি অঙ্ক করেছি এই নিয়মে বীজগাণিতিক রাশির যে 6x² - 7x + 5 বহুপদীকে x - 1 দ্বারা বহুপদী দ্বারা ভাগ। এই নিয়মটির ক্ষেত্রে আমরা জানি যে বাহ্যের প্রথম পদ 6x², ভাজকের প্রথম পদ x যদি ভাগ করি তাহলে হবে 6x। এই ভাগফলকে আমরা ভাগফলের ঘরে বসিয়ে দেব। এই 6x দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব, তাহলে হয়ে যাবে 6x - 6x। ওইটা বাহ্যের ঘরে বসিয়ে দেব, 6x² - 6x। তারপরে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। ওই -6x² + 6x² বাদ যাবে। -7x থেকে +6x চলে গেলে কি -x হবে, ওই +5কে নিচে নামিয়ে দেব। ওই জায়গায় আমরা যেভাবে এই ক্যালকুলেশনটা করেছি, বাহ্যের প্রতি ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। ওই -xকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। ভাজকের প্রথম পদ +x, প্লাসে মাইনাসে মাইনাস, আর x দ্বারা xকে ভাগ করলে 1। ওইটা আমরা ভাগফলের ঘরে বসিয়ে দেব। ওই -1 দ্বারা আবার বাহ্যের প্রথম প্রত্যেকটি পদকে গুণ করব, তাহলে -x মাইনাসে মাইনাসে প্লাস 1-এ 1 গুণ করলে 1। ওইটা আবার বসিয়ে দেব এই বাহ্যের ঘরে। তারপরে আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, +x - x কাটা যাবে। +5 থেকে -1 চলে গেলে +4 হবে। এখানে আমরা ভাজককে x - 1, বাহ্যকে 6x² - 7x + 5, ভাগফলকে 6x - 1 এবং ভাগ শেষকে 4 ধরে নেব। আমরা পঞ্চম শ্রেণীতে একটি সূত্র শিখেছি, বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন যদি আমরা ভাজ্যকে f(x) ভাগ ফলকে h(x) ভাগ শেষকে r এবং ভাজককে x - a দ্বারা সূচিত করি
তাহলে আমরা উপরের সূত্র অনুযায়ী পাই কি পাই বাহ্য f of x ভাজক x minus a ভাগফল h of x ভাগশেষ r এই সূত্রটি a এর সকল মানের জন্য সত্য। তারপরে আমরা নিচে প্রমাণ করব কি প্রমাণ করব যে উভয় পক্ষকে x সমান a নিয়ে পাই। তাহলে f of a equal to a minus a into h of a plus r ওই জায়গায় ক্যালকুলেশন করলে এটা কে গেলে কি 0 h of a plus r অতএব r আমরা বলতে পারি যে r equal to f of a অতএব f of x কে x minus a দ্বারা ভাগ করলে f of r equal to f of a হয়। এই সূত্রটি ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরাম নামে পরিচিত। তাহলে f of x কে x minus a দ্বারা মানে f of ধনাত্মক মাত্রার কোনো বহুপদী f of x কে x minus a আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় না করে ভাগশেষ বের করার নিয়মটি হলো ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরাম। তারপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। ওইখানে লক্ষ্য করো যে আমরা যদি ওই +5 ওই +5 যে উৎপাদক নিই তে +-1 আর +-5 হবে যেহেতু মৌলিক সংখ্যা। অতএব f of 1 মানে ওই f of x এর জায়গায় 1 বসিয়ে দেব, x এর জায়গায় 1 বসিয়ে দেব, তাহলে 6 × 1² -7 × 1 +5 কি হবে 6 হবে, তারপরে 7 হবে +5 হবে, 5 আর 6 11, 11তে 7 গেলে কি 4 মানে ভাগশেষ 4 থেকে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে x-1 এই ভাজকের বা এই বহুপদী ভাজক এর মাত্রা 1। এই বহুপদী ভাজকটি যদি বাহ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ 0 হবে। আর যদি এই বাহ্যের উৎপাদক ভাজক না হয় তাহলে 0 ছাড়া অন্য 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা ভাগশেষ থেকে যাবে। আর একটি বিষয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই ভাজক থেকে ভাগফলের মাত্রা সবসময় কম হবে। তারপরে আমরা চলে যাব প্রতিজ্ঞায় কি যে প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা x মাইনাস a f of x এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি f of a equal to 0 হয়। প্রমাণ ধরি f of a equal to 0 হবে যদি ভাগশেষ উপপাদ্য অনুযায়ী f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। অর্থাৎ x মাইনাস a f of x এর একটি উৎপাদক হবে। বিপরীত ক্রমে x মাইনাস a f of x এর একটি উৎপাদক অতএব f of x equal to x minus a into h of x। এখানে h of x একটি বহুপদী। উভয় পক্ষে x সমান a নিয়ে পাই a মাইনাস a h of a। তাহলে এ থেকে গেলে কি 0 0 এর সাথে তাহলে 0। অতএব f of a equal to 0। এটি হলো প্রতিজ্ঞা বা ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্যকে বলে ফ্যাক্টর থিওরাম বলে। নম্বর প্রতিজ্ঞার মধ্যে দেওয়া আছে মেইন বইয়ের মধ্যে, যদি f of x এর মাত্রা ধনাত্মক হয়, মানে যে বহুপদী আছে এই বহুপদীর প্রত্যেকটির মাত্রা যদি ধনাত্মক হয়, a does not equal to 0, এর মান 0 হবে না। তবে f of x বহুপদীকে a plus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of minus a by b। প্রমাণ কি? প্রমাণ ভাজক a plus x plus b, a does not equal to 0। এর মাত্রা 1, মানে এর মাত্রা 1। সুতরাং আমরা লিখতে পারি f of x equal to x minus a into h of x plus r। অতএব
এফ অফ এ ইকুয়াল টু, এই জায়গায় আমরা বসিয়ে দেব এ এক্স প্লাস বি। ওইটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে হবে এ ইন্টু এক্স প্লাস এ বাই বি, অতএব এইচ অফ এক্স প্লাস আর, অতএব এক্স প্লাস এ বাই বি ইন্টু, যেহেতু গুণ অবস্থায় আসছে, এ এইচ অফ এক্স প্লাস আর। ওকে, দেখা যাচ্ছে এফ অফ এক্স কে এক্স প্লাস এ বাই বি দ্বারা ভাগ করলে ফল হয় এ ইন্টু এইচ অফ এক্স এবং ভাগ শেষ আর। এখানে বাচককে এটা এক্স প্লাস এ বাই বি, এটাকে লেখা যায় মাইনাস মাইনাস এ বাই বি, মাইনাসে মাইনাসে প্লাস। সুতরাং নিচে লিখব আমরা ভাগ শেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আর ইকুয়াল টু এফ অফ, এই যে আমরা আগে লিখেছিলাম আর ইকুয়াল টু এফ অফ এ, এই এর জায়গায় হবে মাইনাস, কি পেয়েছি আমরা, এই মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। অতএব এফ অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা শেষ হয় এফ অফ মাইনাস এ বাই বি। আমরা প্রমাণ করে নিলাম। অনুসিদ্ধান্ত 13 মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ এক্স প্লাস বি এ ডাজ নট ইকুয়াল টু 0 হলে রাশিটি কোনো বহুপদী এফ অফ এক্স দ্বারা উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স মাইনাস এ বাই বি ইকুয়াল টু 0 হয়। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা ধরবো যে এ ডাজ নট ইকুয়াল টু 0, তারপরে এ এক্স প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু এ বাই বি, এর জায়গায় এ, তারপরে আমরা লিখব এক্স ইন্টু মাইনাস এ বাই বি, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স মাইনাস ইন্টু মাইনাস এ বাই বি এফ অফ এক্স এর একটি উৎপাদক। অর্থাৎ যদি এবং কেবল যদি এফ অফ মাইনাস এ বাই বি ইকুয়াল টু 0 হয়। প্রমাণিত। আমরা একটি অঙ্ক করব, মেইন বইয়ের উদাহরণ 30 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? উদাহরণ 30-এর মধ্যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 একটি বহুপদী।
-6 এর উৎপাদক +-1 +-2 +-3 +-6 আমরা বলবো প্রথমে প্রদত্ত রাশি x³ -x -6 অতএব f of x equal to x³ -x -6 এই f of x এর জায়গায় 1 বসাবো 1 বসালে মানে এই রাশিটির মান শূন্য হবে না আমরা বসিয়ে দেব 2 তাহলে 2³ -2 -6 8 -6 -2 -8 0 অতএব x মাইনাস এই এর জায়গায় 2 হবে x - 2 f of x এর একটি উৎপাদক তারপরে নিচে লিখে নিব যে এখন x³ -x -6 x³ -2x² +2x² তারপরে আমরা নিয়ে নেব -4x +3x -6 মাইনাসে প্লাসে মাইনাস 4 আর 3 গুণ করলে 12 12 রে 2 দ্বারা ভাগ করলে 6 এই দুইটি পদ থেকে কি কমন আসে x² তাহলে হবে x - 2 তারপর এই দুইটি পদ থেকে আসবে 2 আসবে আর x আসবে তাহলে এইখান থেকে 2x x অবশিষ্ট এখান থেকে 2x আনলে 2 থাকে এই জায়গা থেকে 3 কমন আনা যায় x - 2 x - 2 তিনটি থেকে একটি x² + 2x + 3 আনসার আমরা এইটুকু এই জায়গায় আগেই পেয়ে গেছি এটাই ভাগশেষ উপপাদ্য আমরা আরো একটি অঙ্ক করব অঙ্কটি হলো 31 নম্বর অঙ্ক 31 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে মানে উদাহরণ 31 দেওয়া আছে যে x³ - 3xy² + 2y³ আর একটি রাশি দেওয়া আছে এবং x² - xy + 2y² সরি এটা প্লাস আর এটা হবে মাইনাস ওকে এই জায়গায় লক্ষ্য করো যে দুটি চলক রয়েছে একটি x একটি y তাহলে আমরা ওই x কে চলক ধরে নেব y কে ধ্রুবক ধরে নেব কনস্ট্যান্ট ধরে নেব তাহলে আমরা বলতে পারি যে অতএব না প্রথমে ধরতে পারি প্রদত্ত রাশি কি যে x³ - 3xy² + 2y³ তারপরে ধরব f of x equal to x³ - 3xy² + 2y³ অতএব f of এই জায়গায় আমরা ওই 1 2 3 এসব না বসিয়ে আমরা যে ধ্রুবক y ধরেছি আমরা y ধরে নেব মানে x এর জায়গায় y বসিয়ে দেব তাহলে y³ - 3 * y * y² + 2 * y³ y³ 3 এটার পর y গুণ করলে y³ 2y³ তাহলে 1y³ 2y³ 3y³ - 3y³ বিয়োগ করলে 0 হয় তাহলে আমরা বলতে পারি অতএব x - y f of x এর একটি উৎপাদক তারপরে আমরা লিখব এখন কি যে x² - 3xy² + 2y² সরি x³ - x² + x²y এটা প্রথমে মানে এটার একটা চক্রক্রমিক রাশি ধাপে ধাপে যেতে হয় তারপর আমরা লিখব যে x - y² + 2xy² + 2y² এই দুইটি পদ থেকে আমরা নিয়ে আসবো x² থেকে যাবে x - y
তারপরে আমরা এই দুটি পদ থেকে নিয়ে যাব এক্স ওয়াই, থেকে যাবে এক্স মাইনাস ওয়াই। এই দুইটি পদ থেকে মাইনাস ওয়াই কমন নিয়ে নেব, থেকে যাবে এক্স মাইনাস ওয়াই। বা এই জায়গা থেকে যদি কিউব হয়, আমরা জানি যে সম্ভবত এটা কিউব, তাহলে ওই জায়গায় চলে আসবে ওয়াই স্কোয়ার। এই জায়গায় আমরা লিখব এক্স মাইনাস ওয়াই, তিনটি থেকে একটি, এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। আবার আমরা জানি এটা রাশি আছে, এই রাশিটার পরিবর্তে আমরা লিখতে পারি যে অতএব জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই 2y স্কোয়ার। এক্স ওয়াই আছে, এক্সকে ধ্রুবক ধরব, এক্সকে চলক ধরব, ওয়াইকে ধ্রুবক ধরব। অতএব জি অফ ওয়াই, এই ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় ওয়াই 2y স্কোয়ার, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার। কী হবে যে ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, দুইটা কাটা যাবে, 0 হবে। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স মাইনাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই রাশিটুকু আমরা উৎপাদক নির্ণয় করব, এটুকু মুছে দেব। এখন এক্স কিউব প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, এক্স কিউব কি এক্স স্কোয়ার মাইনাস 2x, বা শুধু এক্স ওয়াই প্লাস 2xy, তাহলে এটা কি হবে প্লাস 2xy হবে। প্লাস 2xy তে মাইনাস 1xy চলে গেলে প্লাস xy, তারপরে হবে 2y স্কোয়ার। এই দুটো থেকে এক্স কমন নেওয়া যাবে, এক্স মাইনাস ওয়াই। এই জায়গা থেকে 2y কমন নেওয়া যাবে, এক্স মাইনাস ওয়াই দুটি থেকে একটি, তারপরে হবে এক্স প্লাস 2y। অতএব প্রদত্ত রাশি আমরা যেটা পেয়েছিলাম এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব, এটির পরিবর্তে লেখা যায়, কি লেখা যায়? ওই যে আমরা পেয়েছিলাম এই জায়গায় এক্স মাইনাস ওয়াই, আর এটির পরিবর্তে আমরা পেয়েছি ওই জায়গায় যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y, এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, হোল স্কোয়ার লিখে নিব, এরপরে 2x এক্স প্লাস 2y আনসার। এরপরে আমরা করব এ এক্স প্লাস বি এর সূত্র, যে অনুসিদ্ধান্ত আমরা যেটি পেয়েছি লাস্টে এবং প্রতিজ্ঞার মধ্যে যেটি পেয়েছি। ওকে, যে 54x পাওয়ার 4 প্লাস 27x কিউব এ 16x মাইনাস 8, এই দুইটি রাশি থেকে আমরা কমন নিতে পারি 27, তারপরে নিতে পারি এক্স কিউব, এখানে হবে 2 হবে, এক্স হবে প্লাস এ হবে। এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি না 8 কমন নিতে পারি, 8 ইন্টু এক্স 2x, 8 দুগুণা 16, মাইনাসে প্লাস বা মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে হবে এ আছে এই দুইটা পদ থেকে 2x প্লাস এ, তারপরে 27x কিউব মাইনাস 8। এই জায়গা নেওয়ার পরে আমাদেরকে লিখতে হবে 2x প্লাস এ, তারপরে লিখতে হবে 3x কিউব মাইনাস 2 কিউব। ওকে, তারপরে 2x এ, তারপরে হবে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু স্কোয়ার
a মাইনাস বি ইন্টু ওই জায়গায় থার্ড ব্র্যাকেট, ওই জায়গায় সেকেন্ড বন্ধনী, এ স্কোয়ার মাইনাস মাইনাসের সূত্র প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই জায়গায় 2x প্লাস এ, তারপরে হবে 3x মাইনাস 2, তারপরে হবে 3 3 9x স্কোয়ার, 3 2 6x প্লাস 4 আনসার। এই মানে আমরা দেখতে পাচ্ছি এই রাশি থেকে এইটা পেয়ে যাচ্ছি, এবং আগে আমরা দেখিয়েছি যে এই মান বসার জন্য -2/a ইন্টু এই মান বসার জন্য এই সমীকরণের মান শূন্য হয়েছে, এই সমীকরণের উৎপাদক 2x প্লাস এ। আসলে 3.1 3.2 এবং 3.3 থেকে এই অধ্যায়টুকু তুলনামূলকভাবে একটু কঠিন। আমি জানি অনেক স্টুডেন্ট এগুলা পারে না। তোমরা যদি বইয়ের এই নিয়মগুলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখো, এই ক্লাসটি বুঝে থাকো এবং ক্লাসটি করো, তোমরা অনুশীলনীর অঙ্ক অবশ্যই পারবে। আর যদি না পারো তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে বলবে, আমি অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক একটি একটি করে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।